আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ কুল্লি আনিয়াছে হামিদ। আজ নবম শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে তাওহীদের পরিচয় নিয়ে কিছু আলোচনা করব। তো তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, মানে এক, আর কেউ নেই, একমাত্র এক। তাওহীদ একত্ববাদ মানে এক, তার সাথে কোনো কেউ নাই, শরীক নাই, কিছুই নেই। এবং তাওহীদ কাকে বলে? ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক বা অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে। ইসলামের পরিভাষায় আমরা যেটা তাওহীদ বলি, যেটা হলো আল্লাহকে এক, অদ্বিতীয়, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কেউ নেই, আল্লাহ এক হিসাবে মেনে নেওয়া এবং স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে। এখান থেকে একটুখানি হলো তাওহীদ। তাওহীদ কাকে বলে আমরা করতে পারি? তাওহীদ হলো ইসলামের পরিভাষায় আল্লাহকে এক বা অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে। এবং তাওহীদের মূল কথা হলো তাওহীদ মানে তাওহীদ মানে একত্ববাদ, এক অদ্বিতীয়। তাওহীদের মূল মানে কথা হলো এক ও অদ্বিতীয়, আল্লাহকে এক বা অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়াকে তাওহীদ। পরবর্তীতে আছে তিনি তার সত্তা ও গুণাবলী, আল্লাহর সব কিছুর মানে গুণাবলী, শক্তি, সব কিছু মেনে নেওয়াকে এই তাওহীদ বলে। সত্তা এবং এই গুণাবলী, শক্তি, সব কিছু মেনে নেওয়াকে তাওহীদ বলে। এবং অদ্বিতীয় মানে এক, সব কিছু, তার শক্তি, সব কিছু শুধু আল্লাহর সব শক্তিকে মেনে নেওয়াকে তাওহীদ বলে। এবং এখানে আরো একটু আরো তিনটা প্রশংসা দিতে, তিনি প্রশংসা ও ইবাদতের মালিক। একমাত্র মালিক। এখানে বলা আছে যে তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। আল্লাহ তাআলা ছাড়া কে ইবাদত ও প্রশংসার মালিক? ইবাদতের মালিক আল্লাহ তাআলা, তিনি একমাত্র। আল্লাহ তাআলা একমাত্রই প্রশংসার মালিক এবং তার সাথে কেউ তুলনা নেই, তার সাথে কেউ তুলনা নেই। এবং সূরা আশ-শূরা আয়াত 11 নম্বর আয়াতে বলেন কোন কিছু তার সদৃশ্য নয়। সূরা অর্থ, আমি সূরার অর্থ লিখে দিচ্ছি। এই আয়াতে সূরা আশ-শূরা 11 নম্বর আয়াতে বলেন কোন কিছু সদৃশ্য মানে আল্লাহর কাছে তুমি কোনো কিছুই লুকাতে পারবে না, তিনি সবকিছু দেখেন
হলো সূরা সূরা আশ-শুরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা কে সৃষ্টি করতে তাওহীদ। এটা হলো তাওহীদের পরিচয়। যেমন আল্লাহ তাআলাকে সৃষ্টি করতে, পালন করতে আর রিজিক দেওয়া ও ইবাদতের যোগ্য এবং একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য হিসাবে মেনে নেওয়াকে তাওহীদ বলে। এই মেনে নেওয়া বিশ্বাস এবং বিশ্বাস করাকেই তাওহীদ বলে। এটাই হলো তাওহীদের পরিচয়। এবং তাওহীদের গুরুত্ব এবং বাকিগুলো ক্লাস পেতে হলে কমেন্টে যাও। আসসালামু আলাইকুম।